যুদ্ধের শুরু থেকেই পর্দার আড়ালে বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ সময় জনসম্মুখে দেখা যায়নি ইসরায়েলের এই প্রতাপশালী প্রধানমন্ত্রীকে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, নেতানিয়াহু কি তবে বেঁচে নেই, নাকি যুদ্ধের ভয়াবহতায় ভয় পেয়ে কোনো গোপন বাংকারে আত্মগোপন করেছেন তিনি? জল্পনা কল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো অবিশ্বাস্য এক সত্য। নীরবতা ভেঙে নেতানিয়াহু নিজেই জানালেন সেই কঠিন দিনগুলোর কথা। প্রকাশ করলেন গত কয়েক মাস ধরে তিনি আসলে লড়ছিলেন প্রাণঘাতী এক রোগের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তার প্রস্টেটে ধরা পড়ে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। চিকিৎসকদের দেওয়া তথ্য মতে তার প্রস্টেটে 1 সেন্টিমিটারেরও ছোট একটি টিউমার শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে দ্রুত শুরু হয় টার্গেটেড রেডিয়েশন থেরাপি। কিন্তু এত বড় খবর বিশ্ববাসীর কাছে গোপন রেখেছিলেন তিনি। নেতানিয়াহু জানান, ইরান ও তার মিত্ররা যেন এই অসুস্থতাকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য এই বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং তার শরীরে ক্যান্সারের কোষের আর কোনো অস্তিত্ব নেই বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। মৃত্যুর গুঞ্জন উড়িয়ে আগের চেয়েও বেশি আত্মবিশ্বাস নিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে ফিরেছেন নেতানিয়াহু। তবে তার এই বেঁচে ফেরার খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মুসলিম বিশ্বে। গাজা ও লেবাননে অমানবিক হত্যাযজ্ঞের নির্দেশদাতা এই শাসকের আরোগ্য লাভে অনেকেই ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, পাপী মরে না সহজে। এই প্রবাদটি যেন সত্যি হল। অনেকের মতেই এই অভিশপ্ত শাসকের পতন হলেই কেবল মধ্যপ্রাচ্যের শান্তির সুবাতাস বইতে পারে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।